হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেডিসিন টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি। তো গাইস, আমরা আজকে আলোচনা করব মেলাটোনিন ক্রিমটি নিয়ে। মেলাটোনিন ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে কী কী সাইড এফেক্ট রয়েছে এবং এটা কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটার ব্যবহার বিধি ও সাইড এফেক্ট। তো গাইস, দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখন আসেন, মেলাটোনিন ক্রিমটি আসলে আপনারা কিভাবে ব্যবহার করবেন, মেলাটোনিন ক্রিমটি কয় বেলা কতদিন ব্যবহার করবেন। মেলাটোনিন ক্রিমটি আপনি সর্বোচ্চ 3টা ক্রিম এটা ব্যবহার করতে পারেন যদি আপনার কোনো সাইড এফেক্ট না হয়। তো প্রথমে আপনাকে জেনে নিতে হবে এটা কিভাবে ব্যবহার করবেন। এটা যদি আপনি দিনে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আপনাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে আপনার মুখমণ্ডল ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো একটা ন্যাকড়া দিয়ে, ভালো একটা কাপড় দিয়ে, যেটা নরম সেই কাপড় দিয়ে আপনাকে মুখমণ্ডলটা পরিষ্কার করে নিতে হবে। তারপরে আপনাকে এই ক্রিমটা ব্যবহার করতে হবে। তারপরে আপনি অল্প পরিমাণে ক্রিম নিয়ে আপনার মুখমণ্ডলে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে তারপরে আপনাকে, যদি আপনি কোনো সূর্যের আলোতে যান অথবা রান্না করতে যান, তখন আপনাকে কোনো একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে সানস্ক্রিন কোনটা ব্যবহার করবেন। আপনি 30+ বা 50+ SPF যেটা ব্যবহার করেন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আপনাকে এটা জেনে নেওয়া প্রয়োজন। যদি আপনি এটা দিনে ব্যবহার করেন অবশ্যই আপনাকে এগুলো জেনে নিতে হবে। আর যদি আপনি রাতে ব্যবহার করেন তো এক্ষেত্রে আপনাকে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে হবে না, কারণ রাত্রে কেউ রান্না বান্না করে না, রোদের আলোতে যায় না। তো রাতে ব্যবহার করার ক্ষেত্রে আপনি ফেস ওয়াশ দিয়ে আপনার মুখমণ্ডলটা ধুয়ে নেবেন, তারপর নরম কাপড় দিয়ে আপনার মুখমণ্ডলটা পরিষ্কার করে তারপর এটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন কোনো একটা ফেস ওয়াশ দিয়ে আপনার মুখমণ্ডলটা ধুয়ে নেবেন, তাহলেই হবে। তো এটার ব্যবহার বিধি গেল। এখন আমাদেরকে জানতে হবে আসলে এটার কী কী সাইড এফেক্ট রয়েছে। প্রথমত যেটা আপনাকে সাইড এফেক্ট রয়েছে সেটা হচ্ছে এইটা যদি আপনি ব্যবহার করেন আপনি দেখতে পারবেন আপনার মুখে লালচে কোনো দাগ হচ্ছে। যদি সাইড এফেক্ট আসলে পরে তখন এটা দেখা যাবে যে আসলে আপনার মুখ লালচে হয়ে যাচ্ছে, আপনার মুখের চামড়া পাতলা হয়ে যাচ্ছে, আপনার মুখের যে চামড়াটা আছে এটা উঠে যাচ্ছে। সো এই ক্ষেত্রে এটা আপনাকে খেয়াল করে নিতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে এটি ইউজ করতে হবে। সমপরিমাণে ইউজ করতে হবে, কম পরিমাণে ইউজ করতে হবে, সব কিছু নিয়ম কানুন আপনাকে মাইনে তারপর এটি ইউজ করতে হবে। আর যদি আপনি নিয়ম কানুন না মানেন আর যদি ভিডিও অল্প অল্প টাইনে দেখেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই বুঝবেন না। আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন আসলে এটা কীভাবে কি ইউজ করবেন, কীভাবে ইউজ করলে আপনার ভালো হবে, কীভাবে ইউজ করলে আপনার খারাপ হবে, সব কিছুই আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি যেটা বলবো এটা সাইড এফেক্টটা হচ্ছে মুখে লালচে দাগ হতে পারে, তারপরে এটা আপনার মুখের যে চামড়াটা আছে সেটা উঠে যেতে পারে। তখন সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে যে আপনার এটা সাইড এফেক্ট পড়তেছে, তখন আপনাকে এটা ইউজ করা বন্ধ রাখতে হবে। এটা সর্বোচ্চ 3টা ক্রিম আপনি ইউজ করতে পারেন, এর বেশি করবেন না। আর সর্বশেষ যেটা বিষয় হচ্ছে, আপনি এই যদি ক্রিমটা ইউজ করতে চান অবশ্যই আপনার কোনো একটা ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করা উচিত। কারণ হচ্ছে আপনি ইউজ করতে পারেন, আপনার মুখে যদি সাইড এফেক্ট পড়ে সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। তো গাইস, ক্রিমটি ইউজ করার আগে অবশ্যই এগুলো জেনে নেওয়া আপনার প্রয়োজন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং কী ধরনের আপনাদের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন।